নমস্কার বন্ধুরা, রান্নার নতুন রসায়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। কলাইয়ের ডাল দিয়ে একই ধরনের রেসিপি আমাদের বাড়িতে হয়। মৌরি বাটা দিয়ে বিউলির ডাল, সাথে আলু পোস্ত ভাজা। তো গতকালকে কলাইয়ের ডাল বাড়িতে ছিল, আমি বানিয়ে ফেললাম পাহাড়ি ডাল, যাকে বলা হয় ডাল চৌসা। রেসিপিটি বানিয়ে না আমার খুব ভালো লেগেছিল, রইলো আপনাদের জন্য। কলাইয়ের ডাল নিয়েছি 50 গ্রাম মতন, রসুন কুচি, লঙ্কা কুচি, ধনে, জিরে গোটা নেওয়া হয়েছে, একটু গোটা আদা, গোটা রসুন, দুটো কাঁচা লঙ্কা, দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নেওয়া হয়েছে, আর লাগছে ধনে পাতা, ফ্রেশ ধনে পাতা। এবার প্রথমে কড়াই গরম করে তার মধ্যে কলাইয়ের ডালটাকে একটু কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। একদম শুকনো কাঠখোলাই যেরকম ভাজা হয় সেইভাবে ভেজে নিয়ে একটু ঠান্ডা হলে মিক্সিতে দেওয়ার পর গুঁড়ি করে নিতে হবে। মানে ফাইন পাউডার হবে না, ছোট ছোট দানা মতন থাকলেও অসুবিধা নেই। এবার শিলপাটাতে দেব 1 টেবিল স্পুন মতন গোটা ধনে, 1/2 টেবিল স্পুন মতন গোটা জিরে, বেটে নেওয়ার পর দেব হচ্ছে 4 কোয়া রসুন, অল্প একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা, আর শেষে ধনে পাতা দেওয়ার পর একটা পেস্ট করে নিতে হবে। ফাইন পেস্ট না হলেও চলবে। কড়াইয়ে দেব 2 চামচ মতন ঘি, 1/2 টিস্পুন মতন কালো সর্ষে, অল্প একটু হিং। ফোড়নটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভাজতে হবে। পেঁয়াজ কিন্তু খুব লাল করব না, হালকা লাল হলে এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন মতন হলুদ, স্বাদ মতন নুন। হলুদটা ঘিয়ের মধ্যে ভাজতে ভাজতে সুন্দর সোনালি একটা রং হয়ে যাবে। দেখুন, এখন এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর যে পেস্টটা করা হয়েছিল সেই পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে, যাতে রসুন, জিরে, ধনে এগুলোর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মশলা থেকে তেল বেরিয়ে এলে এর মধ্যে গুঁড়ো করে রাখা ডালটা দিয়ে ভালো করে কিন্তু ভাজতে হবে। অনেক সময় কাজের তাড়ার জন্য এতগুলো স্টেপ না করতে পারলে, যদি ভাবেন যে আগে এই মশলার সাথে ডালটাকে ভেজে রেখে দেব, তাহলে একদম রেখে দেবেন, পরে গরম জল দিয়ে বাকি প্রসিডিওরটা করতে হবে। দেখুন, ডাল কিন্তু তাই মশলার সাথে ভাজা কমপ্লিট, একদম ঝরঝরে হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল, আর ছোট ছোট যে ডালের দানাগুলো আছে সেটা যাতে সেদ্ধ হয় সেই মতন কিন্তু আমরা জলটা দেব। আমি এখানে মোটামুটি 2 কাপ মতন জল দিয়েছি, গরম জল। ব্যাস, ঢাকা দিয়ে এটাকে কিন্তু সেদ্ধ হতে দিতে হবে। রেসিপিটি ভীষণ ভালো, ভীষণ সোজা, আর খেতে একদম অন্য ধরনের একটা খাবার। অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন। ফোড়নটা দেব, তার জন্য একটা সোমবারার পাত্রে 1 টেবিল স্পুন ঘি গরম করে তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি, 1/2 টিস্পুন মতন মৌরি, আর 1 টিস্পুন মতন রসুন কুচি, 1 টিস্পুন মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে ভেজে নিয়ে ডালের ওপর ছড়িয়ে দিলেই রেডি আজকের ডাল চৌসা, যেটা তৈরি হলো কলাইয়ের ডাল দিয়ে। রেসিপিটি রুটি হোক কিংবা রাইস, দুটোর সাথেই কিন্তু অপূর্ব লাগে। একবার ট্রাই করে দেখুন, বারবার করতে ইচ্ছা করবে। রান্নার নতুন রসায়নের পেজের রান্নাগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকলে ভীষণ খুশি হব। তো আজকের মতন রেসিপিটি এখানেই শেষ করলাম। এরপরে আরো একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, আর দেখতে থাকুন রান্নার নতুন রসায়নে রান্নাগুলো। ধন্যবাদ।